শুভ কোনো তিথিতে গৃহে আপনি অন্য কোনো কিছু রান্ধন করবেন না। আপনি ভাবছেন আমি রন্ধন করে সবাইকে খাওয়ালাম, আমি নিজে না খেলেই তো হলো। কিন্তু আপনি যদি সেই দিন অন্য কোনো রন্ধনের গন্ধ নেন, ঘ্রাণ নেন, তাতে কিন্তু অজান্তেই অর্ধ ভক্ষণ হয়ে যাবে। মহারাজ কি করলেন? শাস্ত্র কথা অনুযায়ী চরণামৃতের গন্ধ নিয়েছেন, আর যেই না গন্ধ নিয়েছেন এতদিনের দুরারোগ্য ব্যাধি হতে মহারাজ মুক্তি লাভ করেছে। কি আনন্দ! চরণামৃত আর হাতে নয়, নিজের মাথায় করে নিয়ে আনন্দে নাচতে নাচতে ফিরে চলেছেন গৃহে। কি আনন্দ! জয় কেশব মাধব গিরিধারী হে মুরারি, 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 জয় কেশব মাধব গিরিধারী হে মুরারি। কতইলা জানো তুমি ও বলিলা আমায়, সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ওগো লীলাময়, সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি নারায়ণ, তুমি ত্রিভুবন। জয় কেশব হরি বল, হরি বল। গিরিধারী হে মুরারি, কেশব মাধব গিরিধারী হে মুরারি, জয় কেশব কেশব মাধব দেখা মাধব গিরিধারী বিপদ গিরিধারী ও হে নারায়ণ, গিরিধারী ও হে নারায়ণ, হে মুরারি, হে মুরারি। হংসরাজ, হংসরাজ, এই দেখো আমি মুনিবরের চরণামৃতের গন্ধ নিয়ে মুক্তি মুক্তি পেয়েছি, আমার জ্বালা হতে, আমার রোগ হতে, ব্যাধি হতে। হংসরাজ, আমার দিকে তাকিয়ে দেখো, আমার আর সেই দুরারোগ্য ব্যাধি নাই। আমি আমি মুক্তি পেয়েছি আজ তোমার কথা শুনে। হংসরাজ, তুমি আমার সাথে কথা বলছো না কেন হংসরাজ? হংসরাজ ধীরে ধীরে বলে উঠলেন, মহারাজ, মুনিবরের চরণামৃত কি আপনি পান করেছেন? না, ওই চরণামৃত দেখে আমার ঠিক ভক্তি হয়নি, তাই চরণামৃতের গন্ধ নেওয়াতেই আমি মুক্তি পেয়েছি আমার রোগ হতে। আপনি বড় ভুল করেছেন মহারাজ, বড় ভুল করেছেন। যেহেতু আপনি মুনিবরের চরণামৃতের গন্ধ নিয়েছেন, তাই এ জন্মের পাপ হতে আপনি মুক্তি পেলেন। কিন্তু মহারাজ, ওই চরণামৃত যদি আপনি ভক্তি সহকারে পান করতে পারতেন, তাহলে আপনার আগত জন্মের পাপ আর রইত না। যেহেতু পান করেননি, আগত জন্মের পাপ রয়ে গেছে। আগত জন্মে আপনাকে সর্পকুলে জন্ম নিতে হবে মহারাজ।
আর আপনার নাম হবে কালিও না। হংসরাজ, আমি মনুষ্য জাতি হতে সর্বকুলে জন্ম নেব, আমি মুক্তি পাবো কেমন করে? আমার মুক্তির উপায় বলে দাও হংসরাজ, মুক্তির উপায়। মুক্তির উপায় আছে মহারাজ। একাধারে আপনি যেমন পাপ করেছেন, অন্যদিকে আপনার অজান্তে আপনি একটা পুণ্য করে ফেলেছেন মহারাজ। ওই মুনিবরের চরণামৃতের গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গে চরণামৃত আপনি আপনার মস্তকে ধারণ করেছেন। তাই যেহেতু এই চরণামৃত আপনি নিজের মাথায় ধারণ করেছেন, সেই কারণে সেই পুণ্য ফলে সর্পকুলে জন্ম হওয়া সত্ত্বেও বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর একদিন আপনারই মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করবেন। তাই গৌর প্রাণানন্দে হরি বল হরি বল। আর সেই চন্দ্রবংশের রাজা দাপর যুগে হলেন কালিও না। আজ সেই কালিন্দির তীরে শ্রী গোবিন্দ আমার সখাগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছে। কতই না আনন্দ। কালিন্দির এক দহে, কালিন্দির এক দহে কালিনা কালিন্দির দহে কালিয়ানা বাসা করে বিষজল দহন সমান মরি রে বিষজল। কি হচ্ছে এদিকে? দহন সমান আহা মরি রে বিষজল। না না, কেউ প্রাণে বাঁচে না গো বিষজল, কেউ প্রাণে বাঁচে না গো বিষজল। আহা মরি রে বিষজল, আহা মরি রে বিষজল, আহা মরি রে বিষজল, ও কি আহা মরি রে বিষজল দহন সমান গো। তাহার উপরে ভয় পাখি যদি উড়ে যায়, এই যে বলেছিলাম কালিন্দির বিষজল দহন সমান, সেই কালিন্দির বিষজলের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, কালিন্দির বিষ জ্বালায় তারা জলের মধ্যে পড়ে যায় আর কালিও নাগের আহার হয়ে যায়। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে, কত বিষ জ্বালা সহিতে না পারে। কালিন্দির কুলে স্থাবর জঙ্গম যত আছে, পশু পাখি বৃক্ষ লতা গুল্ম, হ্যাঁ, যারা যারা আছে সবাই কালিন্দির বিষজলে মারা গেছে। কেবলমাত্র একটা কদম গাছ ওই কালিন্দির তীরে কিন্তু অক্ষয় হয়ে রয়েছে, সেই সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত। এখনো পর্যন্ত আপনারা বৃন্দাবনে যারা যারা যাবেন জিজ্ঞাসা করবেন সেখানকার ভক্তদেরকে, দেখতে পাবেন অক্ষয় কদম বৃক্ষ এখনো পর্যন্ত বর্তমান রয়েছে। এটা কেন হলো? স্থাবর জঙ্গম সব যদি মারা যায় কালিন্দির বিষের জ্বালায়, কেবলমাত্র ওই কদম গাছটা বেঁচে রইল কেন? না, ওই কদম গাছ অমৃত পান করেছে। বিষ পান করার আগে কেউ যদি অমৃত খেয়ে নেয়, তারপরে বিষ দিলে কি তার মৃত্যু হবে? গরুর মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য স্বর্গ থেকে যখন অমৃত নিয়ে আসছিলেন, কশ্যপ মুনির দুইজন স্ত্রী ছিলেন। কশ্যপ মুনির যে স্ত্রী ছিলেন তাদের মধ্যে দুইজন কদ্রু আর বিনতা। কদ্রুর স্বভাব কুটিল, বিনতা বড় বিনয়ী। তা কদ্রু আর বিনতার মধ্যে একদিন কথা কাটাকাটি হচ্ছে। কদ্রু ছলনা করে বলছেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। বিনতামা বললেন না, আমি নিজে দেখেছি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। তা ছলনা করে কদ্রু কি করলেন, বললেন তাহলে এটা যদি সত্য প্রমাণ হয় যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, তাহলে সারা জীবন আমি তোমার দাসত্ব করব। বিনতা তো জানেন ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, তাই বিনতা বললেন যে না, আমি নিজে চোখে দেখেছি। বলে তাই যদি হয় তাহলে কাল সকালে প্রমাণ হবে। এবার রাতারাতি কদ্রু কি করলেন, তাদের সর্পজাতিরা হচ্ছে তার সন্তান,
কালো কালো সাপদেরকে বললেন যে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে তোরা এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে ধর যেন দেখে দূর থেকে মনে হয় ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। তারপরের দিন বিনতা মা যখন দর্শন করতে এলেন, দেখা গেল সত্যি যা ভেবেছিলাম তা নয়, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। বলে তাহলে বলো এবার কি করতে হবে আমায়? শোনো দিদি, আজকে যে কথা আমরা বলেছিলাম সেখানে যখন তুমি হেরে গেছো, আমার কথা মতো তোমাকে আমার দাসিত্ব বৃদ্ধি করতে হবে। তুমি হবে আমার দাসী, আমার জন্য রান্না করবে, আমার ঘর মুছবে, আমার কাপড় কেচে দেবে, আমার বাসন মেজে দেবে। বলে আমি দিদি হয়ে তোর দাসী বৃত্তি করব, কোনোদিনও কি আমার মুক্তি হবে না? হ্যাঁ মুক্তি হবে না কেন? মুক্তি হবে। তোমার তো কোনো সন্তান নাই, যদি কোনোদিনও তোমার সন্তান জন্মগ্রহণ করে আর সেই সন্তান যদি ইন্দ্রের সভা থেকে অমৃত এনে আমার ছেলেদেরকে দিতে পারে, সেই দিনে তোমার দাসিত্ব মুক্তি ঘটবে। বিনতা শুরু করলেন হাত জোর করে প্রার্থনা, হে নারায়ণ তুমি কৃপা করো, তুমি যদি না কৃপা করো তাহলে সারা জীবন আমাকে দাসত্ব বৃত্তি করতে হবে, দয়া করে আমাকে একটা সন্তান দাও। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদাবদ্ধ হারি নারায়ণ দর্শন দিলেন। বিনতা দেবী হাত জোড় করে বললেন, হে নারায়ণ যদি কিছু দিতে হয় আমায়, আমি অন্য কিছু চাইব না তোমার কাছে, দয়া করে কৃপা করে আমায় একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও। সন্তান দিও। আমি আর যে কিছু চাই না হরি, বিষ্ণু ভক্ত সন্তান দিও। আমি আর যে কিছু চাই না হরে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সন্তান তো আমরা অনেকেই চাই বাবা, কিন্তু প্রকৃত সন্তান কজন মানুষ করতে পারে? বলছেন সন্তান যদি দিতে হয় আমাকে একজন বিষ্ণু ভক্ত সন্তান দিও, আমি অন্য কিছু চাই না। ভগবান নারায়ণের আশীর্বাদে সন্তান সম্ভবা হলেন। বহুদিন কেটে গেল, কিন্তু উদর থেকে দুইটি ডিম প্রসূত হয়েছে, দুইটি অণ্ড। বহুদিন হয়ে গেল অণ্ডগুলো প্রশমিত হয় না। বিনতমা মনে মনে চিন্তা করলেন এতদিন হয়ে গেল, তবে কি অণ্ডগুলো ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেল? তাই রাগে দুঃখে মা বিনতা একটি অণ্ড মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন, আর সেই অণ্ড থেকে এক সন্তান জন্মগ্রহণ করে বললেন, মা অসময়ে তুমি আমাকে জগতের বুকে আনলে মা, এখনো আমি সম্পূর্ণ পুষ্ট পেলাম না, সম্পূর্ণ পুষ্টি আমার হলো না। সময়ের আগে তুমি আমাকে জগতের বুকে আনলে, কিন্তু আরো যে একটি অণ্ড রয়েছে মা, তাকে যেন তুমি অসময়ে এভাবে নষ্ট করে দিও না। সেই সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই তোমার দাসিত্ব মুক্তি ঘটিয়ে দেবে মা। আমি চললাম অরুণ দেবের রথের সারথি হতে সূর্যদেবের কাছে। দ্বিতীয় অণ্ডটি প্রশমিত হলেন যখন, ডানা ঝাপটা দিয়ে জন্মগ্রহণ করলেন গরুর মহারাজ। কে আমার মাকে দাসত্ব মুক্তি ঘটানোর জন্য আমার মাকে দাসী করে রেখেছে, কার এত বড় স্পর্ধা? ছুটতে ছুটতে চললেন দেবরাজ ইন্দ্রের কাছে, হাত জোড় করে বললেন, দাদা আমার মায়ের দাসত্ব মুক্তি ঘটাতে হবে, দাদা তুমি আমাকে অমৃত দাও। দেবরাজ ইন্দ্র হেসে উঠলেন, কে রে? কোথা থেকে একটা পাখি, সে আমার কাছে অমৃত চাইছে, এত বড় স্পর্ধা তোর? দাদা বললেন, কেন? না, এই যে বললাম কশ্যপ ঋষি থেকে
জগতে সৃষ্টি তত্ত্ব। এই কশ্যপ ঋষির পুত্র যেমন গরুর মহারাজ, আবার এই কশ্যপ ঋষির সন্তান কিন্তু দ্বাদশ আদিত্য, আবার ইন্দ্র দেবতাও পড়ছেন। তা সেই জন্য বলা হচ্ছে যে দাদা, মায়ের দাসিত্ব মুক্তি ঘটাবো, আমাকে তুমি অমৃত দাও। দেবরাজ ইন্দ্র বললেন, এত সহজে তো অমৃত দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। শুরু হলো দেবরাজ ইন্দ্রের সঙ্গে গরুর মহারাজের যুদ্ধ। যুদ্ধ করতে করতে দেবরাজ ইন্দ্র যখন বজ্র ছুঁড়ে দিয়েছে, যা তা ব্যাপার নয়, দধিচি মুনির হাড় থেকে তৈরি ইন্দ্রের বজ্র যেখানে যায় জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। গরুর দেখলেন যে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি এই বজ্র ছুটে আসছে, সঙ্গে সঙ্গে গরুর মহারাজ সেই বজ্রের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে তার অঙ্গ হতে একটা পালক খসিয়ে দিলেন তার জন্য। ইন্দ্রের বজ্র প্রশমিত হলো, আবার ফিরে গেল। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে বজ্র যেখান থেকে ফিরে আসছে তো যেমন তেমন পাখি নয়। চিনতে পারলেন, বুঝতে পারলেন ধ্যান যোগে। বললেন, শোনো, তুমি যাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ এই অমৃত, সর্প জাতি, তাদের মুখ ভরা বিষ, তারা যদি অমৃত পেয়ে যায় জগতের সৃষ্টি তত্ত্ব বিনষ্ট হয়ে যাবে। তাই মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য তুমি অমৃত নিয়ে যাবে বটে, কিন্তু আমার ছেলে জয়ন্ত তোমার পিছনে পিছনে যাবে। কেন যাবে না? আমার ছেলে জয়ন্তর একটা বৈশিষ্ট্য আছে, সে তোমার সামনে থাকবে কিন্তু তুমি তাকে দেখতে পাবে না, অদৃশ্য অবস্থা হতে পারে তার। অদৃশ্য অবস্থা ধারণ করে আমার ছেলে জয়ন্ত তোমার পিছনে পিছনে যাবে। সাপেদের সামনে তুমি অমৃতের হাড়িটা রাখবে বটে, কিন্তু যেই না সর্পজাতি দেখে নেবে যে অমৃত আছে, তোমার মায়ের দাসিত্ব মুক্তি ঘটেছে এ কথা বলে দেবে, তার সঙ্গে সঙ্গে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ড নিয়ে আবার ফিরে আসবে স্বর্গরাজ। তা এইখান থেকে যে ঘটনাটা খুব মনোযোগ দিয়ে আপনারা আস্বাদন করুন। তারপরে তো অমৃত নিয়ে এলেন। যেই না সর্পজাতি দেখলেন যে সত্যি গরুর অমৃত এনেছে দেবরাজ ইন্দ্রের থেকে, সঙ্গে সঙ্গে কদ্র বললেন, আজ থেকে তুমি আমার দাসী বৃত্তি হতে মুক্ত মুক্ত মুক্ত। যেই না মুক্ত করে দিয়েছে দাসী বৃত্তি হতে, সঙ্গে সঙ্গে জয়ন্ত, ইন্দ্রপুত্র জয়ন্ত এসে অদৃশ্য অবস্থায় ওই অমৃত ভাণ্ডটা তুলে নিয়ে চলে যাচ্ছেন স্বর্গে যাওয়া। কিন্তু স্বর্গে যাওয়ার পথে দেবরাজ ইন্দ্র, স্বর্গে যাওয়ার পথে জয়ন্ত 4টে জায়গায় রেখেছিল ওই অমৃত কুম্ভ। এলাহাবাদ, নাসিক, উজ্জয়ন, হরিদ্বার। আচ্ছা, প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে ওইখানেও কিন্তু সেই অমৃত কুম্ভ এনে রাখা হয়েছিল, কানায় কানায় পূর্ণ অমৃত। হ্যাঁ, তা ওই অমৃত ভাণ্ড টলে গিয়ে অমৃত পড়েছিল, সেই জন্য 4টে জায়গায় যদি পূর্ণ লগ্নে পূর্ণ সময়ে স্নান করা যায়, ভক্তরা চিন্তা করে আমরা বিশ্বপিতার চরণে যাব। অমরত্ব লাভ তো মানুষ জীবন দিয়ে, তো জীবনে বেঁচে থাকাটাই তো অমৃত, অমরত্ব লাভ নয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকে পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে বারে বারে। আর আমরা তো কে? তা সেই মহাকুম্ভে স্নান করলে পরে আমরা যে অমর হয়ে যাব তা নয়। অমর কথার অর্থ এটাই যে মানুষ মরে যায়, কর্ম যদি সঠিক থাকে সারা জীবন মনের মণিকোঠায় সে বেঁচে থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী চৈতন্য মহাপ্রভু, কবে তো তারা চলে গেছেন এই জগৎ ছেড়ে। সত্যি কি গেছেন? ভক্তের মনের মণিকোঠায় আজও তারা হয়েছেন অমর। তাই ভক্তের মনের বাসনা পুণ্য লগ্নে, সেই পুণ্য ধামে গিয়ে, পুণ্য তীর্থে গিয়ে যদি স্নান করা যায়, তাহলে জীবনের সকল পাপ বিনষ্ট হয়ে যায়।
তবে একটা কথা জানতে হবে বাবা, শুধু স্নান করলেই, পুণ্যলগ্নে স্নান করলেই যে আমার সব পাপ ধুয়ে যাবে তা নয়। তাই যদি হতো তাহলে যিনি স্বয়ং গঙ্গাপুত্র ভীষ্মদেব, তাকে কিন্তু সরসজ্জায় গঙ্গার তীরে এত কষ্ট পেতে হতো না বাবা। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। প্রয়াগরাজে গেলাম, স্নান করলাম অমৃত যোগে, সুন্দর যোগে, আর মনে ভাবলাম আমার সব পাপ হতে আমি মুক্ত হয়ে গেলাম। না, কর্মটা যদি সঠিক না থাকে না, তুমি যেখানেই যাও, যে তীর্থেই যাও না কেন, শান্তি তুমি পাবে না। আর কর্ম যদি সঠিক থাকে, তুমি ঘরে বসে বসে সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু এসে বৈষ্ণব এসে তোমাকে আশীর্বাদ করে চলে যাবে। তাই স্নান আমরা অবশ্য করব, তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, জ্ঞানও তো জেনে বুঝে কারোর প্রাণে ব্যথা দেব না, কাউকে কষ্ট দেব না, কাউকে যন্ত্রণা দেব না। জৈসে করনি বৈসে ভরনি। তাই আপনাদের সকলের কাছে আমার করজোরে প্রার্থনা, এই যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, 144 বছর পর এই মহাযোগ এসেছে আমাদের জীবনে, আর সেই সৌভাগ্য আসবে না। তা এই যে মহা সৌভাগ্যের একটা ব্যাপার, আপনারা অবশ্যই যাবেন। আপনাদের আশীর্বাদে আগামী কাল আমিও যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় স্নান করতে। তা ইন্দ্রপুত্র জয়ন্ত ওই যে 4টে জায়গায় রেখেছিল অমৃত কুম্ভ, তাই ভক্তরা চিন্তা করে সেই অমৃত যোগে সেখানে যদি স্নান করা হয়, জীবনের মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর ওই অক্ষয় কদম বৃক্ষের ওপরে গরুর ওই অমৃত কুম্ভটাকে এনে রেখেছিল। গরুর মায়ের দাসিত্ব মুক্তি ঘটানোর জন্য যখন ওই কদম গাছের ডালে রেখেছিল অমৃত কুম্ভটা, ওই অমৃত কুম্ভ তো কানায় কানায় পূর্ণ, তাই টলে গিয়ে 1 ফোঁটা অমৃত পড়ে গেছিল কদম গাছের ওপরে। সেই দিন থেকে ওই কদম গাছ হয়ে গেল অক্ষয় কদম গাছ। বোঝা গেল? একে একে সব প্রশ্নের উত্তর হলো। তাই সেই কালিন্দির তীরে অক্ষয় কদম গাছে শ্রী গোবিন্দ মহারাজ উঠে দেখছেন যে সকল সখাগণ কালিন্দির বিষ জল পান করে সবাই অচৈতন্য হয়ে পড়ে আছে। গোবিন্দ আমার সকলের গায়ে হাত ভুলিয়ে দিলেন, চৈতন্যময়ের পরশ পেয়ে সবাই ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। আর গোবিন্দ আমার ওই অক্ষয় কদম গাছের ডালের ওপরে উঠলেন দুষ্ট কালী ও নাগকে দমন করবেন বলে। হেরি যদনন্দন দুষ্ট দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন। আজ উঠিলেন কদম বেরোনালে, আহারে উঠিলেন কদম বেরোনালে ডালে, আবার তাহার উপরে চড়ি ঘন মালে সাটে মারি, তাহার উপরে চড়ি ঘন ঘন শখ মারি, ঝাঁপ দিলা কালী দহ জালে, আহারে ঝাঁপ দিলা সে যে দুষ্ট দর্প বিনাশন, দর্প বিনাশন, দুষ্ট দর্প বিনাশন, দর্প বিনাশন, করে ভব ভয় নিবারণ, দুষ্ট দর্প বিনাশন, ভয় বিনাশন, বলি আমারে আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার আমার মধুসূদন, ভয় বিনাশন, আমার আমার দুষ্ট দর্প বিনাশন। শ্রী গোবিন্দের দাদা বলরাম আজ তিনি গোষ্ঠে আসেন। আজকে বলাই দাদার জন্মতিথি, সেই জন্য দাদা বলাই সঙ্গে আসেনি বলে শ্রী গোবিন্দ আমার কালী ও নাগকে দমন করার জন্য আজ ওই কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে কদম গাছের উপরে। আর গোবিন্দ আমার যখন ঝাঁপ দিয়েছে কালিন্দির জলে,
সকল সখাগণ সকল গাভীগণ কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদছে। জোরে কানাই তুই কি করলি? কালিন্দের এই বিশ্ব জল পান করে আমরা সবাই তো প্রায় প্রাণেই মরে গেছিলাম ভাই। তুই যদি না থাকতিস আমরা কেউ প্রাণে বাঁচতাম না। আর আজকে তুই ওই কালিন্দির বিষাক্ত জলে ঝাঁপ দিলি ভাই। কি বলবো আমরা ঘরে গিয়ে মা যশোদার কাছে? কি বলবো আমরা নন্দ পিতার কাছে? আমরা কি বলি যাইব আরে কি বলিব যশোদারে? কি বলি ইব ঘরে কি বলিব যশোদারে? ধেনু বৎস কান্দে উপরাই। ওই ধেনু বৎস কান্দে গো ভরা। এবার শুনিতে সবারি পাষাণ হইল পানি। শুনিতে সব বাড়ি সব হইল পাষাণী। মাধব অবনী বহি যায়। ওই মাধব অবনী বহি যায়। বলে আয় রে কানাই আয় রে ফিরে। বলে আইরে কানাই আইরে ফিরে। ওই চাঁদ মুখে শ্রীদাম বলে আয় রে কানাই আয় রে ওই ফিরে। চাঁদ মুখে শ্রীরাম বলে আইরে কানাই আইরে ফিরে। ওদিকে বৃন্দাবনের কি দশা হয়েছে জান? সাপের রাজা কালীয় নাগ আজ গোবিন্দের কবলে। তাই বৃন্দাবনে দিবস যেন আধারে পরিণত হয়েছে। দিবসে আধার গোকুল নগর আধার গোকুল নগর সঘনে কাপয় মহি। আধার গোকুল নগর সঘয়ে ডাকয়ে মহে। ভীর বরিখে নয়ন নিমিখে নয়ন নিরি আহার ভীর বরিখে নয়ন নিমিখে সবাই হেরাই মহি। মরিকে নয়ন নিরিখে সবাই দুর্জয় নহে। আজ পথে পথে সাপ দেখা ওই যায়। পথে পথে সব দেখা যায়। বৃন্দাবনের একই দশা পথে পথে সাপ দেখা যায়। বৃন্দাবনের কি দশা পথে পথে সব দেখা যায়। সাপের রাজা কালীয়নাগ গোবিন্দের কবলে। তাই বৃন্দাবনের আজকে পথে ঘাটে সাপ দেখা যাচ্ছে। কোথাও কোথায় সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে, কোথাও কোথায় সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে, কোথাও কোথাও মুখ দিয়ে বিষ উগড়ে দিচ্ছে। দিবস যেন আধার হয়ে গেছে বৃন্দাবন। রক্তের বৃষ্টি হচ্ছে সারা বৃন্দাবন জুড়ে। ওদিকে মাতা যশোমতী আমার গোপাল গোপাল বলে মায়ের নয়নের ধারার আর বাঁধ মানে নব। আহা সন্তানের যদি ব্যথা লাগে, সন্তানের যদি অমঙ্গল হয়, সবার আগে একজনের মন জানতে পারে, তাই না? তিনি হলেন মা।